ব্রাহ্মণবাড়িয়া উলচাপাড়া গ্রামটা এতটাই সুন্দর এবং কখনো ভাবিনি, কারণ সবসময় খালি ফুচকা খাইতে গেছে, গ্রামটা কখনো ঘুরে দেখি না। আমার ভিডিওতে উলচাপাড়ার বাজার, উলচাপাড়া জামে মসজিদ, উলচাপাড়ার ফেমাস বিখ্যাত ফুচকা, আরও থাকতেছে উলচাপাড়ার নাজমা রহমান কিন্ডার গার্ডেন। তো চলেন ভিডিওটা দেখে আসি। আরও কিন্তু থাকতেছে গ্রামীণ দৃশ্য। তো চলেন পুরোটা ভিডিও দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো সাফরান সানা পড়ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। প্রথমেই করতেছি সবাই ঠুসকো আমার পেজটা একটা ফলো দিবেন। প্লিজ 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 একটা ফলো দিয়ে দেন। এমন করেন কেন? কত কিউট করে বলতেছি, বলেন আপনার কেমন লাগে? মায়া লাগে না? জায়গাতে এই জায়গাটা এতটা সুন্দর আসিল বলার বাহিরে। আমার ইচ্ছা করতেছিল আমি সারাক্ষণ এই জায়গাটা এই দেখি, আর অনেক ছোটো ছোটো বাচ্চারা গোসল করতেছিল, মানে মনে হচ্ছে আমি আমার ছোটোবেলায় ফেরত গেছি গিয়ে। আমারও ইচ্ছা করতেছিল গিয়ে আমি হারের মতো ঝাঁপ দিয়ে দিয়ে গোসল করি জায়গাতে। এই নদীটার নাম আমার মনে নাই, যদি কেউ এই নদীটার নাম মনে থাকে বা চিন্না থাকেন তারা অবশ্যই কমেন্ট করে আমার জানাই দিন। আর কারা কারা উলচাপাড়া থেকে আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাইবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এত সুন্দর একটা গ্রাম সবাই দেখতে পারে। এখন আমরা প্রথমেই যাবো উলচাপাড়া বাজারে, আর এই বাজারটা আমি সুন্দর করে আপনার লেগে ভিডিও করে নিছি। আমরা পড়ছি হইতেছে গিয়ে উলচাপাড়া বাজারে, আর বাজারটা বন্ধ আছিল যেহেতু আমরা দুপুরবেলা গেছিলাম। আর এই বাজারগুলো ভিডিও করার কারণ হইতেছে আমরা অনেক প্রবাসী বাইরে হইতেছে, দেশের বাইরে থাকে, নিজের গ্রামটা, নিজের শহরটা, নিজের দেশটাকে দেখতে পারে না। তো তাদের জন্য হইতেছে গিয়া এই ভিডিওগুলো করা। তারা অনেক বেশি খুশি হয়ে যায় নিজের জায়গাটাকে, মানে নিজের দেশটাকে দেখতে পারলে। আর এটা হইতেছে গিয়া আপনার বাজারের মসজিদ ছিল, মানে উলচাপাড়া বাজার জামে মসজিদ। এই মসজিদটা অনেকটাই সুন্দর আছিল। আর এর একটু সামনে কিন্তু ওই ফেমাস ফুচকাটা পাওয়া যায় যেখানে এখন আমরা যাব। আর এখানে কিন্তু শুধু ফুচকা না, অনেক কিছুই পাওয়া যায়, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, শরবত আর অনেক কিছু। আর এই মাঠটার সামনেই কিন্তু আসলে ইউনিয়ন পরিষদ। তো চলেন আগে এই ইউনিয়ন পরিষদ থেকে একটুখানি ঘুরে আসি। একটু ভিতরে ঘুরে ঘুরে দেখতেছিলাম, এদিক থেকে আবার মসজিদেও দেখা যাইতেছিল। তো এই জায়গাটার মধ্যে অনেকটাই বাতাস আসছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। ওই দিন এত সুন্দর বাতাস আসছিল। আর আমারে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর কি লিগে আমার আজকে আর একটু বেশি বেশি মুডকো লাগতেছে আমি জানি না, এর লিগে আমি লাইট কালার ড্রেস কম পরি। তো আর আমি ফুচকা খাইতে আয় পড়ছি। আর এনের ফুচকা কেরা কেরা খাইছেন আমরা কিন্তু সেটাও কমেন্ট করে জানাবেন। আমি শুনছি বেশিরভাগ ছেলেরা নাকি উলচাপাড়ার ফুচকা অনেক বেশি পছন্দ। আর আমি অনেক আগে এই জায়গার ফুচকাটা খাইছিলাম, অনেকদিন ধরে ভাবতেছিলাম ভিডিও করবো কিন্তু আমি সব জায়গাতেই লেট। তো এরপর লেট হোক আর যাই হোক ভিডিও তো করে লেগেছে। ফুচকাটা দেখতে এত টেম্পটিং লাগতেছিল আমার, অহন আবার হাইতাম মন চাচ্ছে। আসলে ফুচকাটা আসলে অনেক মজা ছিল। তো আমি 2 প্লেট নিয়ে ভিডিও করতেছি। জীবন আমার লেগে 2 প্লেট নেই, বিকজ আমি নিজে 1 প্লেটও খাইছি না। তো যাই কেন আমি এখন টক নিতেছি, আর টকটা অনেক বেশি মজা। আর কার কার এনের ফুচকা অনেক বেশি পছন্দ সেটাও কিন্তু আমরা কমেন্ট করে জানেন। আর উলচাপাড়া উলচাপাড়া থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে ফুচকা, কার কার পছন্দ সেটাও আমার জানাই দেন। তো আমি ক্লোজ থেকে দেখাইতেছি। আর আমার মনে হয় আমি এরকম এই 2-3টার মধ্যেই খাইছিলাম। তো যাই হোক এরপর আবার এই মাঠটা দেখাইলাম। এই মাঠটার ভিতরে অনেকের অনেক ধরনের স্মৃতি থাকতে পারে, এর লেগে একটু দেখাই দিলাম। আর এরপর আমরা একটু সামনে গেছি কি একদম গ্রামীণ দৃশ্য দেখার লেগে। আর এত সুন্দর লাগতেছে, চারোদিকে শুধু সবুজ আর এত সুন্দর একটা বাতাস চলতেছিল, অনেক ভালো লাগতেছিল। এদিক দিয়ে একটা আঙ্কেল আবার গরু নিয়ে যাইতেছিল, তো এটার ভিডিও আমরা করে নিলাম। আর আমার না কেন যেন এরকম গ্রামীণ দৃশ্য বা এরকম সবুজের মাঝখানে বাতাস আমার অনেক বেশি পছন্দ, আমার অনেক বেশি ভালো লাগে। শহর ভালো লাগে বাট এর থেকে বেশি গ্রাম আমার অনেক বেশি পছন্দ। গ্রামের বাতাসে যেমন মনে হয় কোনো ধুলাবালি কোনো কিছুই থাকে না। তো যাই হোক এদিকে এখন আমরা গাড়ি নিয়ে চলে যেতেছি কিন্ডার গার্ডেনটা দেখতে। অ্যাকচুয়ালি আমরা প্রাইমারি স্কুলটা খুঁজতেছিলাম, পরে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছি। তারপরের পার্টে আমি আবার বাকি ভিডিওটা দিব। উলচাপাড়ার অনেক কিছু আছে দেখার মতো, তো একটা ভিডিও করলে অনেক বেশি লং হয়ে যাবে, এই জন্য আমি 2টা ভিডিও করলাম। আর প্রথম পার্টে কী কী রাখছি তা তো আপনারা দেখছেন, আর দ্বিতীয় পার্টে কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং জিনিস থাকবে। কারণ আর দেখেন এই কিন্ডার গার্ডেনটার সামনে এত সুন্দর একটা পুষ্করিণী আসছিল, মানে পুকুর এত সুন্দর আসছিল। এটার মধ্যে 3টা না 4টার মতো প্রায় সিঁড়ি দেওয়া আছিল, আর অনেক সুন্দর পরিষ্কার ছিল। আমার তো ইচ্ছা করতেছিল আমি এনেকে একটা ঝাঁপ দিই, বাট আমি তো গোসল করতে পারতাম না, ভিডিও করতে পারতাম না লেগে। তো যাই হোক আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।